কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং বাসে একসময় চলত ব্যাপক চাঁদাবাজি। এখন চাঁদাবাজি না থাকলেও অন্যান্য ভোগান্তি কমেনি। কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আরও জানাচ্ছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আসলে চাঁদাবাজি কমলেও অন্যান্য ভোগান্তি এখনো কমেনি। কি তথ্য আছে আপনার কাছে, সেখানের ভোগান্তির চিত্র তুলে ধরবেন? আকাশ, আপনি যেমনটি বলছিলেন, কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এই মুহূর্তে রয়েছে। এখানে যাত্রী এবং আমরা ড্রাইভার যারা আছেন, চালক এবং এখানে গাড়ি সংশ্লিষ্ট মালিক যারা আছেন, কর্মকর্তা কর্মচারী, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন গত 5 আগস্টের আগে কিন্তু কক্সবাজারের বাস টার্মিনালে বাইরে পরিস্থিতি ছিল একরকম, এবং 5 তারিখের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে যেহেতু সরকার পতন হয়েছে, সেই সরকার পতনের ঘটনা কিন্তু কক্সবাজারের বাস বাইরে থেকে যাত্রী নিয়ে বের হওয়ার সময় কক্সবাজার বাস টার্মিনালের বাইরে প্রতিটি বাস থেকে 100, 200, 300 টাকা করে চাঁদা আদায় করা হতো। এবং পাশাপাশি কক্সবাজার বাস টার্মিনালের বাইরে যে কক্সবাজার শহরের প্রবেশ পথটি রয়েছে, সেখানেও পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ভাবে টোল আদায়ের নামে চাঁদা আদায় করা হতো। কিন্তু 5 তারিখের পর থেকে একেবারে চিত্র ভিন্ন। চাঁদা আদায়ের ঘটনা বন্ধ হয়ে গেছে। এখানে ড্রাইভার যারা রয়েছেন, চালক যারা রয়েছেন বা সহকারী যারা রয়েছেন, তারা একেবারেই স্বস্তিতে রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এমন পরিস্থিতি যাতে বিরাজমান থাকে, অর্থাৎ সড়কে যাতে কোনো ধরনের চাঁদা আদায়ের ঘটনা আর না ঘটে, সেই দাবি আসলে চালকরা আমাদের কাছে করছেন। এখানে একটু একজনের সাথে আমি কথা বলতে চাইবো। এখানে কোন ধরনের চাঁদাবাজির ঘটনা এখন আছে? আমাদের চাঁদাবাজির বিষয়ে কোনো কথা নাই। আমাদের একটা ড্রাইভার আহত হয়েছে, মাইকেছে, ওর সুস্থ বিচারের জন্য আমরা কর্মবিরতি দিচ্ছি। ওদের স্বাভাবিক বিচার যখন শেষ হবে, ক্লিয়ার হবে, আমরা কর্মের মানুষ কর্মতে ফিরে যাব। বাইরে তো কয়েকটি গাড়ি চলছে আমরা দেখতে পাচ্ছি, তাহলে কি তারা কর্মবিরতির আওতায় নেই? সম্ভবত নেই, তারা হয়তো কেউ জানে কেউ জানে না। ঘটনাটা কোথাকার? ঘটনা হয়েছে আপনার চন্দনাইছে। ড্রাইভারকে কে মেরেছে, তারা হামলা করেছে? হয়তো আমাদের কোনো বিরোধী দলের শ্রমিকরা হবে। ধন্যবাদ। তারা জানাচ্ছিলেন চাঁদাবাজির ঘটনা এখন নেই, তবে চালকদের বা মালিকদের একটি পক্ষ একজন চালকের উপর চন্দনাইছে হামলার ঘটনার কারণে তারা এখানে কর্মবিরতি পালন করছেন। তবে আমরা সড়কে গাড়ি দেখতে পেয়েছি, সকাল থেকে গাড়ি ছেড়ে যাচ্ছে। তবে তারা দাবি করছেন অন্য একটি পক্ষ যে এখানে কর্মবিরতি চলছে, যে একজন চালকের উপর হামলার ঘটনা হয়েছে, সেই ঘটনা তারা সুষ্ঠু বিচার দাবি করছেন এই বাস টার্মিনাল থেকেই।